হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, আমরা যারা শৌখিন ছাদ বাগানি রয়েছি, আমরা ফলের পাশাপাশি আমাদের ছাদ বাগানে সবজির গাছও রোপণ করে থাকি। এর মধ্যে বরবটির গাছটি অন্যতম। সিমের মৌসুম শেষ হতে না হতেই সিমেরই পরিপূরক হিসেবে যে সবজিটি আমাদের সকলের কাছেই অত্যন্ত প্রিয়, সেটি হচ্ছে বরবটি। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো বরবটি আমাদের ছাদ বাগানে রোপণ করতে হলে কোন ধরনের টব নির্বাচন করতে হবে, কিভাবে বরবটির বীজ রোপণ করতে হয় এবং পরবর্তীতে কি সকল পরিচর্যা করলে আমাদের ছাদ বাগানেই প্রচুর পরিমাণে বরবটি ধরবে। অতএব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেটে কেটে বা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ক ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, এই বরবটির বীজ আমরা যে কোনো বীজ ভাণ্ডারের দোকান থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবো। এই বীজের প্যাকেটের দাম 15 থেকে 20 টাকা। এই বীজগুলো সংগ্রহ করে আনার পর আমাদের জানতে হবে এই বরবটির বীজ আমরা কোন ধরনের টবে রোপণ করলে প্রচুর পরিমাণে ফলন হবে। এই হাইব্রিড জাতের বরবটির গাছগুলো 10 থেকে 15 ফিট লম্বা হয়ে থাকে। এই বরবটি বীজ রোপণের জন্য আপনারা এরকম আমার মতো ফলের ক্যারেট নিতে পারেন, অথবা 10 থেকে 15 লিটারের বালতিও নিতে পারেন, অথবা ছোট যে হাফ ড্রামগুলো রয়েছে এই হাফ ড্রামগুলো আপনারা এই বরবটি বীজ রোপণের জন্য নির্বাচন করতে পারেন। টব নির্বাচনের পর দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে এই বরবটি গাছ রোপণের জন্য আমরা কোন ধরনের মাটি নির্বাচন করব এবং সেই মাটি কিভাবে প্রস্তুত করব। বরবটি গাছ রোপণের জন্য সবথেকে আদর্শ মাটি হচ্ছে বেলে বা বেলে দোআঁশ মাটি। এ মাটিতে বরবটির চাষ ভালো হয়ে থাকে। আপনারা যদি এইরকম ফলের ক্যারেটে বরবটির বীজ রোপণ করেন, তবে একটি ফলের ক্যারেটে 4 থেকে 5টি বরবটি বীজ রোপণ করলেই যথেষ্ট। তবে এর থেকে ছোট কোনো পাত্রে বরবটি বীজ রোপণ করলে, যেমন 10 থেকে 15 লিটার এইরকম কোনো টবে রোপণ করলে 2 থেকে 3টি বীজ রোপণ করলেই যথেষ্ট। এর বেশি রোপণ করবেন না, তাহলে গাছের বৃদ্ধি কম হবে এবং ফলনও অনেক অংশে কমে যাবে। তবে এঁটেল মাটিতেও বরবটি চাষ ভালো হয়ে থাকে, তবে এঁটেল মাটির সঙ্গে কিছুটা পরিমাণে বালু মিশিয়ে নিতে হবে। আমি এক্ষেত্রে বেলে বা বেলে দোআঁশ মাটি নিয়েছিলাম 60% এবং 40% নিয়েছিলাম 1 বছরের পুরনো গোবর সার। এই দুটি উপাদান ভালোভাবে মিশিয়ে এই টবটি আমি ভরে রেখেছিলাম 5 থেকে 7 দিন। এরপর এই মাটিতে আমি পানি প্রয়োগ করেছিলাম, যাতে করে এর মধ্যে থাকা বিভিন্ন ধরনের উপাদানগুলো ভালোভাবে কম্পোস্ট হতে পারে। এরপর হাতের আঙ্গুল দ্বারা মাটিগুলো সরিয়ে নিয়ে এই বরবটি বীজগুলো আমি রোপণ করেছিলাম। বরবটি বীজ রোপণ করার 2 থেকে 3 দিনের মধ্যেই বীজগুলো অঙ্কুরিত হবে। অঙ্কুরিত হওয়ার পর এই বরবটির টবেতে
আমাদের অবশ্যই প্রতিনিয়ত পানি প্রয়োগ করতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো অবস্থাতেই টবের মাটি শুকিয়ে না যায়। যখন বরবটির গাছগুলো 1 থেকে 1.5 ফিট হবে, তখন প্রত্যেকটি গাছের নিকট একটি লাঠি পুঁতিয়ে দিতে হবে। যেহেতু এটি লতা জাতীয় গাছ, তাই এটি লাঠির সাথে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে উঠতে থাকে। যখন বরবটির গাছের বয়স 10 থেকে 15 দিন হবে, তখন থেকে এই টবের মাটিতে আমি সবজির খোসা ভেজানো তরল জৈব সারটি অথবা সরিষার খোল ভেজানো তরল জৈব সারটি 10 থেকে 15 দিন পর পর এই টবের মাটিতে প্রয়োগ করতাম, যার ফলে গাছগুলো খুব হেলদি এবং দ্রুতভাবে বৃদ্ধি পেতে শুরু করে এবং 20 থেকে 25 দিন পরেই দেখি প্রচুর পরিমাণে ফুল আসতে থাকে এবং যেখান থেকে প্রচুর পরিমাণে বরবটি ধরতে থাকে। বরবটির গাছে রোগবালাই নেই বললেই চলে, তবে এক ধরনের ছোট ছোট জাপ পোকা এর বরবটির গাছে আক্রমণ করে থাকে। আমার এই গাছগুলোতেও জাপ পোকা আক্রমণ করেছিল। তখন আমি এই গাছে একটি অনুমোদিত কীটনাশক স্প্রে করেছিলাম। এটি হাইব্রিড জাতের একটি বরবটি। আপনারাও হাইব্রিড জাতের বরবটি বীজ আপনার ছাদ বাগানে রোপণ করতে পারেন। দেখুন এক একটি বরবটি কি পরিমাণ লম্বা। এই বরবটিগুলো প্রায় এক একটাই 2 ফিট করে লম্বা। এর আগেও আমি 2 বার বরবটি উঠিয়ে খেয়েছি। এই বরবটির তরকারি বলুন আর ভর্তাই বলুন না কেন, দুটি অত্যন্ত সুস্বাদু। এইটুকু পরিচর্যা করলেই দেখা যাবে এই বরবটি প্রচুর পরিমাণে আপনার ছাদ বাগানে ধরবে। তাই ঘরে বসে না থেকে একটু যত্ন বা পরিচর্যা করলেই আপনি আপনার ছাদ বাগানেও এই রকম বরবটি ফলাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এই রকম ছাদ কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।